নমস্কার, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা কি করে বিভিন্ন গাড়ির ট্যাক্স অনলাইনে পেমেন্ট করবেন। এখানে বলে রাখি, গাড়ি বলতে 4 চাকাকে বোঝাচ্ছি এবং হলুদ বোর্ড মানে কমার্শিয়াল এবং সাদা বোর্ড মানে প্রাইভেট ইউজ, এই দুই টাইপের গাড়িরই ট্যাক্স কিন্তু আপনারা এই পোর্টাল থেকে পেমেন্ট করতে পারবেন। ওয়েবসাইটের নাম vahan.poribahan.gov.in। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সরাসরি এই পোর্টালে চলে আসতে পারবেন। এছাড়া যদি একটু ভারী গাড়ি হয়, যেমন ট্রাক্টর, বাস, লরি, এই সমস্ত গাড়িরও কিন্তু ট্যাক্স আপনারা পেমেন্ট করতে পারবেন। তবে বলে রাখি, ট্রাক্টর যদি প্রাইভেট ইউজ মানে সাদা বোর্ডের ট্রাক্টর হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা ট্যাক্স এই অনলাইনে পেমেন্ট করতে পারবেন না। শুধুমাত্র হলুদ বোর্ডের ট্রাক্টরের ট্যাক্সই কিন্তু আপনারা অনলাইনে পেমেন্ট করতে পারবেন। ট্যাক্স পেমেন্ট করার জন্য গাড়ির নাম্বারটা এখানে পুট করে এই অপশনটায় টিক মার্ক দিয়ে প্রসিড অপশনে ক্লিক করবেন। তারপর এই টাইপের একটি পপ আপ চলে আসবে, এটাকে প্রসিড করবেন। তারপর এখানে প্রথম অপশন পেয়ে যাবেন পে ইওর ট্যাক্স, এই অপশনটার উপর ক্লিক করবেন। এখানে একটি পপ আপ চলে আসছে যেখানে পশ্চিমবঙ্গ সরকার 15, 30 এবং 40% ছাড় দিচ্ছে, এই টাইপের একটি পপ আপ আসছে। এটা আমি আপাতত ওকে করে দিচ্ছি। তারপর গাড়ির চেসিস নাম্বারটা এখানে পুট করে ভেরিফাই ডিটেল অপশনে ক্লিক করবেন। এরপর এখানে লেটেস্ট ট্যাক্স ডিটেল চলে আসবে, মানে এই গাড়িটার কতদিন পর্যন্ত ট্যাক্স ভ্যালিড আছে সেটা এখানে চলে আসবে। পেজটির একটু নিচের দিকে চলে এলে আপনারা দেখতে পাবেন আপনি এখানে কতদিনের জন্য ট্যাক্স কাটতে চাইছেন। নর্মালি প্রাইভেট যে 4 চাকাগুলো হয় তাদের জন্য দুটো অপশন থাকে, লামসাম 5 ইয়ার মানে 5 বছরের জন্য, এবং লাইফ টাইম। 5 ইয়ার করলে আপনারা কত টাকা পেমেন্ট করবেন সেটা এখানে দেখাচ্ছে, এবং যদি আপনি লাইফ টাইম করেন তাহলে লাইফ টাইম ট্যাক্স হয়ে যাবে এবং সেটা কত টাকা হবে সেটা এখানে দেখিয়ে দিচ্ছে। আর যেগুলো কমার্শিয়াল কার মানে হলুদ বোর্ডের কার, সেক্ষেত্রে তাদের কিন্তু মিনিমাম 1 বছরের করতেই হবে। আপনারা 2 বছরেরও করতে পারেন। 2 বছর করার জন্য এখানে এন্টার দ্য নাম্বার অফ মান্থ ইয়ার আছে। আগে মান্থ এবং ইয়ারে 3 মাস বা 6 মাসেরও কাটা যেত, এখন কিন্তু মিনিমাম 1 বছরেরই আপনাকে কাটতে হবে। যদি 1 বছরের কাটতে চান তাহলে এটা 1 লেখা থাকবে এবং এখান থেকে 1 ইয়ার সিলেক্ট করে নেবেন, বা এখান থেকে ইয়ার সিলেক্ট করে নেবেন। আর যদি 2 বছরের কাটতে চান তাহলে এই 1টাকে কেটে 2 করে দেবেন। তারপর একবার রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার পরও এখানে একবার 2 করে নিয়ে এখানে যে অপশনটা আসবে সেটা সিলেক্ট করলেই এখানে 2 বছরের জন্য এখানে শো হবে, এবং কতদিন থেকে কতদিন হচ্ছে সেটাও কিন্তু এখানে শো হবে। যেমন এক্ষেত্রে ফ্রম আর টুটা দেখে নেবেন, মানে কত তারিখ পর্যন্ত আপনার ট্যাক্স ভ্যালিড থাকবে সেটা এখানে শো হচ্ছে। যদি কোনো পেনাল্টি থাকে সেটাও কিন্তু এখানে শো হবে। নিচের দিকে নো ইওর প্রিভিয়াস ট্যাক্স ডিটেল, এই অপশনে ক্লিক করলে আপনি এর আগে কতবার ট্যাক্স দিয়েছেন সেগুলো কিন্তু এখানে শো হবে। আর একদম নিচে আছে ওনার ভেহিকেল ট্যাক্স ডিটেল, এই অপশনটায় ক্লিক করলে গাড়ির ওনারের নাম এখানে শো হবে। পেমেন্ট করার জন্য নিচে পেমেন্ট অপশনে ক্লিক করবেন। তারপর এই অপশনটায় টিক মার্ক দিয়ে কনফার্ম পেমেন্ট, এই অপশনটায় ক্লিক করবেন। এখানে একটি পেমেন্ট আইডি শো হচ্ছে। তারপর এখান থেকে আপনাকে পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করতে হবে, আমি এটা গ্রিপ রাখছি। তারপর এই অপশনটায় টিক মার্ক দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে গ্রিপ পোর্টাল ওপেন হয়ে যাবে। এরপর একটু নিচের দিকে এসে ভেরিফাইড অ্যান্ড চেকড, এই অপশনটায় টিক মার্ক দিয়ে আবার নেক্সট করবেন। তারপর পেমেন্ট মোড SBI ইপে সিলেক্ট করবেন। তারপর পেমেন্ট থ্রু পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর আবার আপনারা গ্রিপ পোর্টালে চলে আসবেন। এখানে একটি JRN নাম্বার জেনারেট হয়ে যাবে, এটাকে সম্ভব হলে কপি করে রাখবেন। তারপর পে নাও অপশনে ক্লিক করবেন। পেমেন্ট করার জন্য এখান থেকে আপনারা UPI সিলেক্ট করে নেবেন। তারপর UPI QR কোড চুজ করে নিয়ে পে নাও অপশনে ক্লিক করবেন। এখানে একটি QR কোড জেনারেট হয়ে চলে আসবে, এটা আপনারা আপনাদের ফোনপে এবং গুগল পের মাধ্যমে স্ক্যান করে পেমেন্ট করে দিলেই পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে। পেমেন্ট হয়ে গেলে পেমেন্ট প্রসেসিং এর কাজ শুরু হবে। এখানে কোনো কিছুতে আপনি হাত দেবেন না, চুপচাপ ওয়েট করবেন। দেখুন পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই টাইপের একটি পপ আপ চলে এলো। এটা আপনারা ক্রস সাইন অপশনে ক্লিক করে সরিয়েও দিতে পারেন অথবা সাবমিটও করতে পারেন। আমি আপাতত কিছু করছি না। এখানে দেখুন আপনার ট্যাক্সের যে রিসিট সেটা জেনারেট হয়ে চলে এলো। তবে এক্ষেত্রে আমি আপনাদের অনুরোধ করব, এই কাজটি যখন আপনারা করবেন অবশ্যই কিন্তু মজিলা ফায়ারফক্স ব্রাউজার থেকে করবেন, কারণ গুগল ক্রোম ব্রাউজার থেকে করলে পেমেন্ট হওয়ার পর রিসিট জেনারেট করতে একটু সমস্যা হয়। এই জিনিসটি কিন্তু সঙ্গে সঙ্গে পরিবহন অ্যাপে আপডেট হয়ে যায়, আপনারা ইনস্ট্যান্ট চেক করে দেখতে পারবেন আপডেট হয়েছে কিনা। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি আপনারা বুঝতে পারলেন কিভাবে ট্যাক্স পেমেন্ট করতে হয়। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।